উজুন, তোমাদের কান কোনদিন এত সুন্দর কথা শুনে নাই। ওয়ালা খাতারা বিকলবিল বাশার, তোমাদের হৃদয় কোনদিন এত সুন্দর জায়গার কথা কল্পনা করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন, আল্লাহ রাসূল আপনি জান্নাতের বিবরণ ছাড়ুন, আমাদের খালি বলুন কিভাবে এই জান্নাতে আমরা ঢুকতে পারবো। জান্নাতে ঢোকার পথ বলে দেন, জান্নাতে ঢোকার পদ্ধতি বলে দেন, যে কোনো মূল্যে জান্নাতে ঢুকতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলেন, আতাবাল কালামা, তোমরা তোমাদের মুখের ভাষাকে নরম করবে, বিনয়ী ভাষায় মানুষের সাথে কথা বলবে, মানুষকে হেয় তুচ্ছ করে কথা বলবে না, মানুষকে অপমান অপদস্থ করে কথা বলবে না, মানুষকে ভদ্রতার সাথে কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে, হাসি মুখে কথা বলবে। প্রত্যেক ভদ্রভাষী, প্রত্যেক মিষ্টি ভাষী, প্রত্যেক কুশল বিনিময়কারী মানুষগুলো জান্নাতে চলে যাবে। যারা সিয়াম পালন করে, এই সিয়াম পালনকারী মানুষগুলো আল্লাহর জান্নাতে নিঃসন্দেহে চলে যাবে। তার মানে জান্নাতি মানুষদের অন্যতম বৈশিষ্ট্য হলো যারা সিয়াম পালন করে। কারণ কিয়ামতের দিন সিয়াম পালনকারীদের জন্য there will be prepared a very biggest gate, ismuhu রায়আন। সেই গেটের নাম রেখে দেওয়া হবে রায়আন। সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাহ, কিয়ামতের ময়দানে বলা হবে, ও সায়েমকুম, তোমরা দাঁড়িয়ে যাও। দুনিয়ায় জীবনে যারা সিয়াম পালন করতে তারা একটু উঠে দাঁড়াও। কিয়ামতের মাঠে অসংখ্য মানুষগুলোর মধ্যে কিছু মানুষ ঘোষণা শোনার পর খুশি হয়ে যাবে, ওহো আমি তো দুনিয়ায় আল্লাহর জন্য সিয়াম পালন করতাম। তখন তারা দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার বান্দাদেরকে বলো, উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকে যাও, জান্নাতে ঢুকে যাও। ইউজিন দা রায়ান, রায়ান নামক দরজা ব্যবহার করে জান্নাতে ঢুকে যাও। তখন শেষ সিয়াম পালনকারী যখন এই গেট দিয়ে প্রবেশ করবে, তখন জান্নাতের দরজাগুলো ওই রায়ান নামক দরজা বন্ধ করে দেওয়া হবে। জান্নাতে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে, জান্নাতে ঢোকার সাথে সাথে তারা আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর জন্য সিয়াম রাখে, তৃষ্ণা এবং ক্ষুধা যারা আল্লাহর জন্য সহ্য করে, আল্লাহ তাআলা নিজের উপর হক করে নিয়েছেন নিজেকে তার বান্দার সামনে আল্লাহ তাআলা জান্নাতে আত্মপ্রকাশ করে দেখাবে। সুবহানাল্লাহ। সৈয়দ তারগিবের 152 পৃষ্ঠার হাদিস। তার মানে বোঝা গেল আল্লাহকে সরাসরি সিয়াম পালনকারীরা দেখে তাদের নয়ন জোড়াবে। এই হাদিস নিয়ে আসার পরে সকল তাফসীর কারকগণ সূরা মুলকের 12 নম্বর আয়াত নিয়ে এসেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা না দেখে তাদের রবকে ভয় করে চলে, লাহুম মাগফিরা, তাদের জন্য দুইটা পুরস্কার। এক হলো যখন কোন পাপ তার সঙ্গে করে নিয়ে আসবে, আল্লাহকে ভয় করার কারণে, সিয়াম পালন করার কারণে আল্লাহ তাআলা আল্লাহর সাথে দেখা হওয়ার সাথে সাথে তার জীবনের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। ওয়া আজরুন কাবীর, এবং আল্লাহ একটা বড় পুরস্কার দিবে, সেটা হলো জান্নাত তো দিবে। এই জান্নাতে আল্লাহ সরাসরি এই মানুষদের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। সিয়াম পালনকারীদের নগদ সম্মান। কিয়ামতের মাঠে জান্নাতে ঢোকার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ তারগিব ওয়াত তারহিবের 215 নম্বর পৃষ্ঠা 25 নম্বর লাইনের হাদিস, আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে সিয়াম পালনকারী বান্দাকে পানি পান করাবে। তারপরে থেকে কোশ্চিন কালেও তারা আর পিপাসার্ত হবে না। যারা নিজেকে আল্লাহর জন্য তৃষ্ণার্ত রেখেছিল দুনিয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি পান করে তাদের হৃদয়কে ঠান্ডা করে দেবে, আর কোশ্চিন কালেও কোনদিন তারা আর পিপাসায় কাতর হবে না। যারা সিয়াম পালন করবে আমার ভাইরা, সেই বরকতময় মাস আর মাত্র 2-4টা দিন পরে আপনার সামনে রহমত, বরকত, নাজাতের ডালি নিয়ে আপনার সামনে উপস্থিত হতে যাচ্ছে। আর এই বরকত, এই রহমত, এই আল্লাহর পক্ষ থেকে এই রহমতের অন্যতম বিষয় হলো কোরআন। অন্যতম বিষয় কি? কোরআন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ওয়াদামা সিয়াম, যারা সিয়াম পালন করে, এই সিয়াম পালন করার কারণে কিয়ামতের দিন তারা জান্নাতে চলে যাবে। তিরমিজি। সুবহানাল্লাহ।
ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, এবং যারা শেষ রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে, পৃথিবীর মানুষগুলো যখন ঘুমন্ত থাকে, এই ঘুমন্ত মানুষগুলোর মধ্যে আল্লাহর কিছু বান্দা সালাতের জন্য শেষ রাতে যারা জেগে যায়, ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, এই তাহাজ্জুদ পড়ার কারণে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করবে। এইজন্য ভাইরা, রমাদান মাসে তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করুন। তার মানে তারাবিকে প্রয়োজনে ডিলে করে দিয়ে, পিছিয়ে দিয়ে রাত 12টা থেকে শুরু করেন, রাত 12টা থেকে শুরু করে সাহারি পর্যন্ত তাহাজ্জুদ হিসেবে আদায় করেন তারাবিকে, সবচেয়ে বেস্ট এটাই হবে ইনশাআল্লাহ। কেমন? মান সামা মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি নেকি লাভের আশায় এবং ঈমান সহকারে অর্থাৎ তারাবির সালাত আদায় করবে, তার অতীতের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। উল্লেখ্য যে একদিন রমাদানের একদিনে 5টা করে সিয়াম রাখা যায়, 10টা করে সিয়াম রাখা যায়, 15টা করে সিয়াম রাখা যায়, 200 করে সিয়াম রাখা যায়, এমনকি 2000 করেও সিয়াম রাখা যায়। আমার অনুরোধ থাকবে, আপনারা একদিন রমাদানে মিনিমাম 2টো করে সিয়াম রাখবেন। কয়টা? তাহলে কি সকালে একটা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা, আর সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, তাই তো নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে ব্যক্তি ততটাই সওয়াব পায় যতটা সে সারাদিন খাদ্য পানাহার ত্যাগ করে সিয়াম রেখেছিল। ওকে ইফতার করার কারণে রোজাদারের সমতুল্য সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মানে যদি কোন রোজাদারকে হাতে ধরে হয়, পায়ে ধরে হলো, একদিনে 1 গ্লাস পানি দিয়ে হলো তার ইফতার করে দিবে ইনশাআল্লাহ। কারা কারা এই রমাদানে 2টো করে সিয়াম রাখবেন? হাত তোলেন তো। কারা কারা? ইনশাআল্লাহ মিনিমাম 2টো করে। কয়টা? মানুষকে যে কোনো পাইলে ডেকে নিয়ে আসবেন, 1 গ্লাস পানি পান করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম হলো যারা মানুষের মুখে অন্ন তুলে দেয়, খাবার তুলে দেয়, এই মানুষগুলো জান্নাতে চলে যাবে। আর যারা সিয়ামকে পার করায় তারা সিয়ামের সমতুল্য নাকি পেয়ে যাবে। আপনার যদি সক্ষমতা কম থাকে তাহলে আপনি একটা খুরমা দিয়ে একজন সিয়াম পালনকারীকে ইফতার করাবেন। আপনার যদি সক্ষমতা বেশি থাকে 2টা সিয়াম পালন করবেন। আপনার যদি সক্ষমতা আরো বেশি থাকে আপনি একদিনে 2000 সিয়াম পালন করবেন। ভাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অতএব রমাদানকে আপনারা এভাবে সাজাবেন। রমাদানকে এবং তাহাজ্জুদের সালাতের ব্যাপারে ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, যারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করবে, এই মানুষদের জন্য কিয়ামতের দিন জাহান্নাম হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব আমার ভাইয়েরা, এই ইবাদতের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য রমাদান মাসে আপনার কাছে বিনত আহ্বান জানানো হচ্ছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ।